এই মুহূর্তে বলা যায় যে কাতারে কাতারে মানুষজন তারা আসছেন হাওড়া স্টেশন হয়ে লঞ্চ ঘাট দিয়ে অথবা পায়ে হেঁটে মিছিল করে তারা হাওড়া ব্রিজ পেরিয়ে একেবারে ধর্মতলার উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন। সমাবেশস্থলে তারা যাচ্ছেন। আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া ফেরিঘাটের 3 নম্বর জেটি। কিছুক্ষণ আগেই এখান দিয়ে একটা লঞ্চ ছেড়ে গিয়েছে, প্রচুর কর্মী সমর্থক তাতে গিয়েছে এবং কোনো রকম যাতে বিপদ না ঘটে তার জন্য কড়া যেমন পুলিশি নিরাপত্তা রয়েছে। এবং দেখতেই পাচ্ছ, ক্যামেরা পার্সন কিন্তু দেখাতে বলবো যে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকরা তারা ঘাটের গঙ্গার ঘাটে রয়েছেন এবং স্পিড বোট রাখা রয়েছে যাতে কোনো রকম বিপদ ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। পাশাপাশি একেবারে সুশৃঙ্খলভাবে কর্মী সমর্থকদের তাদের কিন্তু লঞ্চে করে পারাপার করানো হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ যে আমার পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ আগের লঞ্চে যারা বেরিয়ে গেছেন তারপর কিন্তু প্রচুর কর্মী সমর্থক এখানে রয়েছেন। তাদেরকে কিন্তু কোনোভাবেই জেটিতে যেতে দেওয়া হচ্ছে না, কারণ বিপদ ঘটতে পারে এবং তাদেরকে আটকে দেওয়া হয়েছে দড়ি দিয়ে। একেবারে আবার পুলিশ কর্মীরা তারা কিন্তু তাদের সুশৃঙ্খলভাবে তাদের পাঠাচ্ছেন এবং তুমি দেখতেই পাচ্ছ একেবারে মানুষের ঢল, কাতারে কাতারে মানুষ, কর্মী সমর্থকেরা তারা যাচ্ছেন আজকে সেই ধর্মতলা সমাবেশকে সফল করতে। যত বেলা বাড়ছে তত মানুষের সংখ্যা বাড়ছে, কর্মী সমর্থকদের সংখ্যা বাড়ছে এবং হাওড়া স্টেশন চত্বরে যে অভ্যর্থনা মঞ্চ করা হয়েছে সেই অভ্যর্থনা মঞ্চ থেকেই কিন্তু সমস্ত বিষয়টা পরিচালনা করা হচ্ছে। কোনো রকম যাতে অসুবিধা না হয়, যাতে সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে কর্মী সমর্থকেরা যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আসছেন তারা যাতে ঠিকভাবে সভাস্থলে পৌঁছতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব এখানকার যারা এসছেন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা জামুরিয়া দিয়ে আসছি, জামুরিয়া আর পশ্চিম বর্ধমান। ব্যবস্থা ভালো আছে। আজকে 21শে জুলাই উপলক্ষে যাচ্ছি, যে 13 জন শহীদের উপলক্ষে। আর মমতা ব্যানার্জি বিভিন্ন উন্নয়ন করেছে, সেই উন্নয়ন সাথে বহু মানুষ আসছে, উন্নয়ন জেনেছি এবং 21শে জুলাই যে শহীদের উদ্দেশ্যে এসছে। আপনাদের ওখান থেকে কত মানুষ এসছেন? আমাদের এখানে প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ, এখন আরো আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।